দেশের ৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গেল দুদিন ধরে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা, আর সব থেকে বেশি সমস্যা পোহাচ্ছেন দিনমজুর শ্রমিকরা। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল রহিম। রহিম রহিম বৃষ্টিতে অফিসগামীদের কি ধরনের ভোগান্তি হচ্ছে, আর কতদিন নাগাদ এই ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে? বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে, গত কয়েকদিন থেকে কিন্তু টানা বৃষ্টিপাতে ভোগান্তির সৃষ্টি হয়েছে রাজধানী সহ সারা বাংলাদেশে। তবে আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে, আজকে দুপুরের পর থেকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। তবে এরপর থেকে কিন্তু আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার কথা বলছে। তবে আরও একটি দুঃসংবাদ জানিয়ে রাখতে চাই, আগামী রোববার থেকে কিন্তু আবারও প্রবল বেগে ঝড়সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে, সমুদ্রে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রবলে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে রাজধানীতে বৃষ্টিপাতের হওয়ার জন্য কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়, যেটি নাগরিকরা জানিয়েছে ড্রেনেজ ব্যবস্থা সঠিক ব্যবস্থাপনা না থাকার জন্যই কিন্তু এই জলাবদ্ধতা। তবে গতকালকে কিন্তু ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল রাজধানীতে। তবে আজকে সকালে কিছু পরিমাণ বৃষ্টি হলেও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা মেঘলা থাকলেও মাঝে মাঝে কিন্তু রোদের দেখা পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু আগামী কাল দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু দেশের উত্তরবঙ্গে রংপুর এবং রাজশাহী ব্যতীত কিন্তু যে 6টি বিভাগ রয়েছে সেখানেও কিন্তু দুপুরের মধ্যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আপনি জানেন যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বেশ কিছু অঞ্চল কিন্তু গতকালকে প্লাবিত হয়েছে, যেটি কিন্তু এছাড়াও বলা হয়েছে পদ্মা, যমুনা সহ বেশ কিছু অঞ্চলে কিন্তু পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আরেকটি যেটি জানিয়েছে যে আগামী রোববার থেকে কিন্তু আবারও বৃষ্টি প্রবল ভারী এবং অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে ফার্মগেট থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ।